একটি বহু পুরনো কথা। ওই বছর বৃষ্টি ভালো না হয় বিজয়পুর গ্রামে খাদ্যের সংকট দেখা দেয়। চারদিকে ফাটা মাটি, শুকনো ক্ষেত, জলের জন্য মানুষের হাহাকার। ওই গ্রামেই থাকত এক দরিদ্র যুবক, শম্ভু। হে ঈশ্বর, তুমি কি এতটাই পাষাণ? আমাদের একটু বাঁচান, ভগবান বাঁচান, নইলে আর বাঁচা সম্ভব হবে না। এই বলে শম্ভু বারান্দায় বসে চিন্তা করতে লাগলেন কি করা যায়। তারপর শম্ভু রাত্রেবেলা নিজে থেকেই বীর বীর করে বলতে বলতে ঘরে প্রবেশ করলেন। না না, আর এইভাবে বসে থাকলে চলবে না। কোন একটা সিদ্ধান্ত নিতে হবে, না হলে বেঁচে থাকা বড় কঠিন হয়ে দাঁড়াবে। তারপর শম্ভু এই বলে তার খাটের উপর বসে পড়লেন এবং অন্য 4 জনের মতো সে ও ভিন গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। জীবিকার তাগিদে পরদিন সকালবেলা শম্ভু ভিন গ্রামে যাওয়ার জন্য রওনা দিলেন। অনেকটা পথযাত্রা করার পর শম্ভু ভরতপুর নামে এক গ্রামে সৎ ও ধনী চাষী নাটবার শেঠের বাড়িতে পৌঁছান। নাটবার শেঠ শম্ভুকে দেখে বললেন, তুমি কে বাবা? গে, আমি শম্ভু। বহু দূর থেকে এসেছি কাজের খোঁজে। কোনো কি কাজ পাওয়া যাবে? ও কাজের জন্য এসেছো? তবে কাজ তো আছে, কিন্তু খুব কঠিন। তুমি কি করতে পারবে? আগে আমি সব কাজ করতে পারবো। তাহলে মন দিয়ে শোনো। আমার কাছে 100টি গরু এবং 50টি মহিষ আছে। তাদের দেখাশোনা ও চারা দিতে হবে সময় মতো। তখনই নাটবার সেটের কথা শুনে শম্ভু মনে মনে ভাবছিল, এতগুলো গরু ও মহিষ। তবুও নিরুপায় শম্ভু কাজে হ্যাঁ বলে দেন। তবে তোমায় আমি কাজের জন্য প্রতি মাসে 200 টাকা এবং 2 বেলা খাবার দিব। আগে আমার তো কোনো বাড়ি ঘর নেই। যদি আপনার এই গোশালায় থাকতে দিতেন তাহলে ভালো হতো। শম্ভুর কথা শুনে নটবার শেঠ শম্ভুকে উপর থেকে নিচ অবধি তাকান এবং থাকার অনুমতি দেন। পর দিন থেকে শম্ভু শেঠ জির কথা মতো নিষ্ঠার সঙ্গে গরু ও মোষদের দেখাশোনার কাজে যুক্ত হয়ে পড়েন। প্রথম দিকে শম্ভুর কাজে মন না লাগলেও নিষ্ঠা ও কঠোর পরিশ্রম এ শম্ভু শেষ পর্যন্ত কাজটির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। শম্ভু এখন গোশালার সমস্ত গরু ও মহিষদের যত্নসহ কারে সঠিক সময়ে খাবার দেন, জল দেন ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। শম্ভু, তোমার কাজের প্রতি আগ্রহ ও নিষ্ঠার জন্য এবছর আমার গোশালা থেকে দুধের উৎপাদন অনেকটা বেড়ে গেছে। তাই শম্ভু, আজ থেকে তোমার বেতন 200 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করে দিলাম। আগে আমার তো এটি কর্তব্য। হেই নাও শম্ভু, এ মাসের বেতন। এরপর শম্ভু টানা 4 থেকে 5 বছর কাজ করার পর তার জমানো পয়সা দিয়ে সেই গ্রামে একটি ছোট্ট ঘর তৈরি করেন এবং চাষ আবাদ করার জন্য 3 বিঘে জমি ক্রয় করেন।
নাটবার সেট একদিন শম্ভুকে বাড়িতে ডেকে পাঠান। আগে শেঠজি, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? কোনো কি আমার ভুল হয়েছে? না না শম্ভু, তোমার কোনো ভুল হয়নি, বরঞ্চ আমার বড় অন্যায় হয়েছে। তুমি আমার গোশালায় বহুদিন ধরে কাজ করছো, আজ অব্দি তোমায় আমি ভালো কিছু উপহার দিতে পারিনি। এই নাও, আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। শেঠজি, আমি তাহলে এখন আসি, গোশালায় অনেক কাজ রয়েছে। ঠিক আছে শম্ভু, যাও তাহলে। সেদিন রাত্রেই চোর চোর চিৎকারে গোটা গ্রাম আতঙ্কে ছিল। গ্রামে চোরের প্রকোপ থাকায় শম্ভু সেদিন রাত্রে ভালো করে ঘুমোতে পারেননি চিন্তায়। পরদিন ভোরবেলায় শম্ভু গোশালায় কাজ করে নাটবার শেঠের সঙ্গে দেখা করতে যান। শম্ভু, এবেলা হঠাৎ কি কারণে আসা হলো? কোনো অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ শেঠজি, গ্রামে চোরের প্রকোপ বেশ বেড়ে উঠেছে, তাই আমার মনে ভয় জাগছে। কি করব? তোমার মনে ভয় কি জন্য শম্ভু? আঙ্গে, শেঠজি, আপনার দেওয়া উপহার এবং আমার জমানো কিছু টাকা কিভাবে বাঁচাবো, তাই মনে ভয় দাঁড়িয়েছে। ও, এটি হচ্ছে তোমার ভয়ের কারণ। ও তুমি এটি নিয়ে চিন্তা করো না শম্ভু, আমি তোমার একটি বুদ্ধি দিচ্ছি। আঙ্গে, কি বুদ্ধি শেঠজি? শম্ভু, তাহলে শুনো। আমাদের পাশের গ্রামেই থাকেন মানিক সাহা নামে একজন ব্যবসায়ী। তিনি লোকেদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাকে নিজের ব্যবসায় খাটায়। তারপর যা মুনাফা হয় সেই লাভের কিছু অংশ এবং আসল টাকা মিলিয়ে নির্দিষ্ট সময়ে ফেরত দেন। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তোমার জমানো টাকা তাকে দিতে পারো। শেঠজি, আপনাকে ধন্যবাদ আমাকে বুদ্ধি দেওয়ার জন্য। এই বলে শম্ভু শেখ খান থেকে বেরিয়ে আসেন এবং মানিক ব্যবসায়ের বাড়িতে পৌঁছান। দাঁড়াও, তুমি কে? ভাই, আমি শম্ভু, পাশের গ্রাম থেকে এলাম। মদন বণিকের সাথে সাক্ষাৎ করতে চাই। ও ঠিক আছে, তাহলে তুমি যাও। শেঠজি, আমি শম্ভু, পাশের গ্রাম থেকে এসেছি আপনার কাছে। আমার জমানো টাকা আপনার কাছে রাখতে আপনি কি আমার টাকাটি রাখবেন? কেন রাখবো না? আমার তো তাই কাজ। এবং সময় মতো টাকা ফেরত ও তার সঙ্গে কিছু অতিরিক্ত টাকা দেয় আমি। তবে এই নাও আমার টাকা, আমার যখন দরকার হবে তখন আমি এসে নিয়ে যাব। দাও। ও তুমি চিন্তা করো না, তুমি যখন আসবে তখনই তোমাকে তোমার টাকা ফিরিয়ে দেব। তুমি নিশ্চিন্তে যাও। তাহলে এখন আমি আসি। হ্যাঁ, যাও। এই সমস্ত টাকাটাই এখন থেকে আমার। কি বোকা ছেলে টাকাটি আমায় দিয়ে দিল, কিন্তু প্রমাণ হিসাবে আমার কাছ থেকে কিছুই নিল না।
মদন ব্যবসায়ীর কাছ থেকে আসার পর সেদিন রাত্রে শম্ভু চিন্তামুক্ত হয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা আগের মতোই আবারও শম্ভু নাটবর শেঠের গোশালায় কাজ করতে যান। এভাবে 5-6 মাস কেটে যায়। হঠাৎ একদিন শম্ভু মদন শেঠের বাড়িতে পৌঁছান নিজের টাকা আনার জন্য। মদন শেঠজি, আমি আমার টাকা নিতে এসেছি। টাকা? কোন টাকা? আর তুমি কে? আমি তো চিনতে পারলাম না। এবং কবেই বা তুমি আমাকে টাকা দিয়েছিলে? শেঠজি, আমি শম্ভু 5-6 মাস আগে আপনাকে আমি টাকা দিয়ে গেছিলাম। কি বলছো তুমি? 5-6 মাস আগে আমাকে টাকা দিয়ে গেছো? তবে তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমাকে টাকা দিয়ে গেছো? প্রমাণ? কি প্রমাণ? আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি তো আপনাকে বিশ্বাস করেই দিয়েছিলাম। না না বাপু, প্রথমে প্রমাণ হিসাবে কিছু দেখাও, তারপরেই আমি তোমাকে টাকা দিব, নইলে দিতে পারবো না। এমনটা করবেন না শেঠজি। আমি গরিব লোকের বাড়িতে কাজ করি। দয়া করে আপনি আমার টাকাটা ফিরিয়ে দিন। তখনই মদন শেঠ দারোয়ানদের ডাকেন এবং বলেন, একে এখনই বাড়ি থেকে বের করে দে। তখনই বাড়ির দারোয়ানরা এসে শম্ভুকে বাড়ি থেকে বের করে দেন। এরপর শম্ভু মদন শেঠের অমানবিক ব্যবহারের কারণে কান্নাভরা কণ্ঠে বাড়ি ফিরলেন। শম্ভু লোভী ব্যবসায়ীর কাছে প্রতারিত হয়ে 5 দিন ধরে গোশালায় কাজ করতে যায়নি। তাই নাটবার শেঠ নিজেই শম্ভুর বাড়িতে আসেন। শম্ভু! ও শম্ভু, বাড়িতে আছিস? শেঠজি, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোমার খোঁজ নিতে। তুমি কাজে আসনি কেন? শেঠজি, আমি মদন বণিকের কাছে প্রতারিত হয়েছি। আমার জমানো সমস্ত টাকা শেষ হয়ে গেল শেঠজি। কি বলছো শম্ভু? মদন তোমাকে টাকা ফেরত দেয়নি, এবং কেনই বা দিল না? শেঠজি, আমি তাকে টাকা দিয়েছিলাম বিশ্বাস করে, কিন্তু তিনি এখন প্রমাণ চাইছেন। আমি এখন কি করব? শম্ভু, তুমি কান্না করো না। দেখি একটা উপায় বের করতে হবে। এই বলে নাটবার শেঠ বাড়ি থেকে বেরিয়ে আসলেন এবং পরের দিন বুদ্ধি খাটিয়ে মদন বণিকের বাড়ি পৌঁছান। পরের দিন সকালবেলা নাটবার শেঠ হাতে একটি বড় ব্যাগ নিয়ে মদন ব্যবসায়ীর বাড়িতে হাজির হন। আরে নাটবার শেঠজি, নমস্কার। আপনি আমার বাড়িতে? আপনি আমাকে খবর পাঠিয়ে দিলেই তো আমি স্বয়ং আপনার বাড়িতে হাজির হয়ে যেতাম। আরে না না মদন, আমার একটু তাড়া রয়েছে, তাই আমি আজ একটু পরেই ভিন রাজ্যে পাড়ি দেব, মাস 15 দিনের জন্য। তাই বাড়িতে থাকা কিছু মূল্যবান রত্ন ও 2 লক্ষ টাকা তোমার কাছে রেখে যাব বলে আসলাম। ও আপনি চিন্তা করবেন না। আপনি চিন্তাহীন হয়ে ভ্রমণ করে আসুন, এবং যখন আসবেন তখন স্বয়ং আমি নিজে গিয়ে আপনার এই ব্যাগটি দিয়ে আসব। এদিকে নাটবার শেঠ মদনের কাছ থেকে যাবে কি, তখনই শম্ভু এসে হাজির মদন বণিকের বাড়িতে। শম্ভুকে দেখে মদন ঘাবড়ে যান। যদি শম্ভু নাটবার শেঠের সামনে আমি যে তাকে টাকা ফিরিয়ে দেয়নি বলেন, তাহলে নাটবার শেঠের কাছে আমার সম্মান সব শেষ হয়ে যাবে। শেঠজি, দয়া করে আমার টাকাগুলো ফিরিয়ে দেন না। আপনার পায়ে পড়ি, ফিরিয়ে দেন না। এরপর নাটবার শেঠ না জানার ভান করে মদনকে বললেন, আরে মদন লোকটি কান্না করছে কেন, এবং তোমার কাছে টাকা চাইছে কেন? নিজের সম্মান বাঁচানোর জন্য। মদন বললেন, শেঠজি, আমাকে মাফ করবেন, আমি অন্যায় করেছি। আমার মনে লোভ এতটাই বেড়ে গেছিল যে সাধারণ মানুষদের টাকা নিয়ে আর টাকা ফিরিয়ে দেয়নি, বরঞ্চ মানুষগুলোকে বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছি। কি বললে মদন তুমি? সাধারণ মানুষদের ঠকিয়েছ,
এটা আমি আশা করিনি। এই লোকটিকে এখনই তুমি তার টাকা ফিরিয়ে দাও। হ্যাঁ শেঠজি, আমি এখনই তাকে তার টাকা ফিরিয়ে দেব। এই নাও শম্ভু, তোমার টাকা। ধন্যবাদ শেঠজি। এই বলে শম্ভু সেখান থেকে বেরিয়ে আসেন। অপরদিকে এই সুযোগে নাটবার শেঠ বললেন, মদন, আমিও তোমার কাছে আর আমার এই ব্যাগটি রাখব না, কারণ তুমি আর বিশ্বাসযোগ্য মানুষ নও। এই বলে নাটবার শেঠ ব্যাগটিকে নিয়ে মদনের কাছ থেকে চলে আসেন। শেঠজি, একটিবার ক্ষমা করে দিন। ধন্যবাদ শেঠজি, আপনি আমাকে বাঁচালেন। না না শম্ভু, ধন্যবাদ করছো কেন? আমার তো এটা দায়িত্ব ছিল। আর তোমার মতো সৎ ব্যবহার, নম্র আচরণ ও কঠোর পরিশ্রমী যুক্ত মানুষের টাকা তারা কি ভোগ করতে পারবে? এটা তো তোমারই ফল। ধন্যবাদ শেঠজি। আর ইতিহাসে প্রমাণ আছে যে আজ পর্যন্ত খেটে খাওয়া মানুষদের টাকা মেরে ভোগ করতে পারেনি। তারপর শম্ভু প্রতিদিনের মতোই আবারও নাটবার শেঠের গোশালায় কাজ করতে থাকে। Hey everyone, like, comment, and subscribe to Chili Tunes for more fun videos. Don't forget to subscribe!